অন্তঃসত্ত্বা অপর্ণা, কিন্তু তার সন্তান কখনোই চিনবে না তার বাবাকে। মাইক বাজানোকে নিয়ে বচসা, আর তাতেই মৃত্যু। ফের পিটিয়ে খুনের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনাস্থল হুগলির পান্ডুয়া। মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে বচসার, তাতেই মৃত্যু হলো বছর 25-এর এক ব্যক্তির। আর এই ঘটনায় এবার যে ছবি সামনে আসছে তা নিরাপত্তাহীনতার ছবি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়া দারবিশিনী এলাকায় সেখানে মনসা পুজো দেখে ফিরছিলেন বছর 25-এর আশিস পাউল দাস। মাইক বাজানোকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন। আশিসের বাইকের সঙ্গে একটি যুবকদের গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লেগে যায়। অভিযোগ, এরপর আশিসকে বাইক থেকে নামিয়ে টেনে হিচড়ে বেধড়ক মারধর করতে থাকে ক্ষিপ্ত যুবকরা। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে যায় আশিস। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে, সেখানে ময়নাতদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। মৃতের বন্ধু সঞ্জয় ঘোষ কি বলছেন শোনাবো। বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল, বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই, মেলাতলায় যাই। ঠিক আছে, দ্বারবাহিনী ওই বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছিল, মনসা পুজো। আমরা ওখান দিয়ে যাই, দিয়ে গড়ুইগেরের আর আপনার বহুপাঠির ওরা মাইক নিয়ে, ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না। আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। আমরা খাওয়া দাওয়া করেছি, ঠাকুর দেখতে গেছি, মেলা ফেলা দেখে এসেছি, দেখে এসে বাড়ি যাচ্ছিলাম বইটাবেলার দিকে। যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না, যে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায়, এরকম একটা যা কিছু হয়েছিল। যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যে তারপরে আশিসকে গাড়ি থেকে নামিয়ে বুকে লাথি মারে। ওদের মধ্যে কি হয়েছে, ওই যে বলেছে যে আমার গায়ে তোরা তোরা অশান্তি করছিস, ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা। যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে নামিয়ে মারে। না, প্রতিবাদ বলতে কি, আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে, গায়ে ঠেলে পড়ে গেছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়েছে, সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে। ওই 5-6 জন মতো ছিল। তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই। বাড়ি যাই, বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে অমুক অমুক পাড়া থেকে আমাকে মেরেছে, বুকে যন্ত্রণা হচ্ছে। ওর বাবা বলে যে কে মেরেছে, তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা করো। যে তারপর ওটা ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন। দিয়ে শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিন বৈকাল বেলা ঘটেছিল। শুক্রবার দিন যখন আমরা ওই 10টা-11টার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে। তারপরে আবার ওকে ফেলে মারে, ওর দাদুকেও মারে, ওর বাবাকেও মারে, আবার ওকেও মারে। যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি, তারপরে ওর অবস্থা খারাপ, গুরুতর। বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট নিতে পারছে না। দিয়ে তখন থেকে পান্ডুয়া থানায় নিয়ে গেলাম, পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল চুঁচুড়ো। চুঁচুড়ো থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয়। ওটা শুক্রবার দিনকে রাত্রিবেলা। দিয়ে তারপরে শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেছে। দিয়ে কল্যাণী থেকে কালকে বৈকাল বেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, অন্য একটা বড় নার্সিং হোমে কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে। দিয়ে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে যেতে মারা যায়। হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ আছে। আমরা চাই যেন ওদের শাস্তি হোক। মৃতের মামা বলছেন যে প্রতিবাদ কিছুই করেননি, মোটরসাইকেল থেকে নামিয়ে ইটের গাদায় ফেলে মারা হয়। তিনি কি বলছেন শোনাবো। এরকম একটা ঘটনা প্রতিবাদ করার জন্য যদি এরকম মারধর খায়, তাহলে এ তো মানে শাস্তি অবশ্যই দরকার। কি প্রতিবাদ করেছিল? কিছুই প্রতিবাদ করেনি, মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য, যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন, তোরা যা করছিস কর না ওদিকে, তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়ে এসে বুকে লাথি মারে। আর হাড়ের লেগেছিল, মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল। 5-6 জন ছিল, 4-5 জন ছিল। তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে, সব পুজো অকেশনে মালটাল খেয়েছিল। তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে ট্রান্সফার করে চুঁচুড়োতে।
চুঁচড়োতে থাকার পর বলছে যে এখানে আইসিইউ বেড ফাঁকা নেই, ওয়েটিংয়ে থাকতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সেই অবস্থায় তাহলে এখানে রেখে কিছু লাভ নেই, একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো, মোটামুটি একবেলা মতো ছিল। ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না। আমরা তখন নীলরতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায়, রাস্তাতেই হয়ে যায়। তারপরে আমরা চুঁচড়োর হাসপাতালে আবার ফের ঘুরিয়ে নিয়ে আসি। এখন চুঁচড়োর হাসপাতালেই আছে। এখন ডাক্তারবাবুরা কতক্ষণ ডেথ সার্টিফিকেট দেবেন, ময়না তদন্তের জন্য পাঠানো হবে। লিখিত অভিযোগ করা হয়েছে, উপযুক্ত শাস্তি হোক, এটাই হচ্ছে কথা। এই ঘটনার প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার তিনি জানাচ্ছেন যে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং এই তদন্ত শুরু করে লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতদেরকে চুঁচুড়া সিজিএম আদালতে তোলা হয় এবং পুলিশ কিন্তু রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সম্পূর্ণ বিবরণ জানার চেষ্টা করছে। পুলিশ সুপার বলছেন যে এই ঘটনার সময় অভিযুক্তরা মদ্যপান করেছিল এবং মাইক বাজানোকে নিয়ে তাদের মধ্যে বচসা হয়। পুলিশ সুপারের তরফে এও জানানো হয়েছে যে এই ঘটনাটি দুপক্ষের মারপিটের ঘটনার প্রতিফলন। স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে মাইক বাজানো নিয়ে মারপিট হয়। মৃত এবং অভিযুক্ত দুই পক্ষের একে অপরের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। মৃত ব্যক্তি মারধরের ঘটনার পর সুস্থ হয়ে বাড়ি চলে এলেও পরে তার স্বাস্থ্যের অবনতি হয়। মৃতের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো। এইরকম একটা ঘটনার প্রতিবাদ করার জন্য যদি এরকম মারধর খায় তাহলে এ তো মানে শাস্তি অবশ্যই দরকার। কি প্রতিবাদ করেছিল? কিছুই প্রতিবাদ করেনি, মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য, যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন, তোরা যা করছিস কর না ওদিকে। তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়ে এসে বুকে লাথি মারে, আর হাড়ের লেগেছিল, মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল। 5-6 জন ছিল, 4-5 জন ছিল। তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে, সব পুজো অকেশনে মালটাল খেয়েছিল। তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে ট্রান্সফার করে চুঁচড়োতে থাকার পর বলছে যে এখানে আইসিইউ বেড ফাঁকা নেই, ওয়েটিংয়ে থাকতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সেই অবস্থায় তাহলে এখানে রেখে কিছু লাভ নেই, একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।